আজকে দেশবাসী ক্ষুব্ধ, দেশবাসী এটার বিচার চায়, প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুরা, গতকালকের এই সমাবেশ ছিল প্রশাসন কর্তৃক আয়োজিত সমাবেশ। এই সমাবেশ ওখানকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শেরপুর ৩ নম্বর আসন থেকে আয়োজিত সমাবেশ। সেখানে ঝিনাইগাতীতে ইউনো অফিস কর্তৃক আয়োজিত সমাবেশ, আমাদের নেতা রেজাউল করিমের নেতৃত্বে তিনি ওখানকার প্রশাসনের আহ্বানে সেখানে গিয়েছেন, তারা আসন গ্রহণ করেছেন। এখানে হামলা হয় কিভাবে? কারা হামলা করলো? প্রকাশ্যে মানুষ খুন করলো, প্রকাশ্যে জামাত নেতাকে খুন করলো, প্রকাশ্যে নির্বাচনকে তারা হত্যা করতে চেয়েছিল। কি বিচার হয়েছে? এখন তো দরকার ছিল প্রশাসনের আয়োজনে এই নির্বাচনী সমাবেশে, ইশতেহার পড়ার সমাবেশে আক্রমণ হবে, খুন হবে। সেই প্রশাসন কি করলো? এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? ইলেকশন কমিশন নাসির সাহেব, আপনার আইনে তো আছে যে প্রার্থিতা পর্যন্ত বাতিল করা হবে। দেশবাসী জানতে চায়, বাংলাদেশে 15 বছর যারা ভোট দিতে পারে নাই সেই ভোটাররা জানতে চায় নিরপেক্ষ নির্বাচনের কি নমুনা আপনারা রাখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নাকি একটি ঐতিহাসিক নির্বাচন করবেন। আজকে 24 ঘন্টা প্রায় গত হতে চলেছে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে জাতি জানতে চায়। এর জবাব যদি না পায় দেশবাসী, তারা এর জবাব আদায় করে নেবে। শেখ হাসিনার কাছ থেকে জবাব আদায় করে নেওয়া হয়েছে। যারা শেখ হাসিনার ভাষায় কথা বলতে চায়, যারা যারা খুনের অস্ত্র নিয়ে আসতে চায়, তাদেরকে শেখ হাসিনার দিকে ফিরে তাকাতে হবে। বাংলাদেশের জনগণ, ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে বলতে চাই, তারা শেখ হাসিনাকে ভয় করে নাই। গুলি, বোমা, আয়নাঘর, খুন, জখম, গুম, এগুলোকে ভয় পায় নাই। 12 তারিখের নির্বাচনকে যারা ভয় পেয়েছে, তারাই এখন খুন করে জনগণকে ভয় পাইয়ে দিতে চায়। আমি জনগণকে জিজ্ঞেস করতে চাই, আমার ভাইরা, আমরা কি ভয় পেয়ে গেছি? আমরা কি প্রতিশোধ নেব? সেই প্রতিশোধ হবে 12 তারিখে। প্রতিশোধ নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, লুটেরা যারা গুপ্তভাবে 4 নম্বর আসনে আমার বোনের উপরে আঘাত করেছে, সেই গুপ্ত ঘাতকদেরকে সর্বোচ্চ জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা প্রতিশোধ এইভাবে নেব ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুরা, আমি অবিলম্বে খুঁজে বিচার করার জন্য গ্রেফতার দাবি করছি, প্রশাসনের পদক্ষেপ দাবি করছি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দাবি করছি সারা বাংলাদেশে। আর যদি একটি কোনো পদক্ষেপ না হয়, তাহলে দেশবাসী ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে, ঐক্যবদ্ধ বাংলাদেশকে আগামী দিনের কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।